রোজ দিন আমার হাঁটার পথে হাঁটি কম, ছবি তুলি বেশি, সেই সব ছবিগুলো চলছে। আর প্রথম ছবিটা মুন্নারের ছবি, এগুলো আমাদের এখানকার পাড়ার ছবি, রাস্তার। তো সেই ছবিগুলো চলুক। আর আমি গতকালের আমাদের বন্ধু যেবার টপিকটা নিয়ে একটু আলোচনা করি, যেটা হচ্ছে যে হাজব্যান্ড যদি প্রতারণা করে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রতারণার ব্যাপার থাকে, তাহলে সেখানে মানিয়ে চলাটা উচিত কিনা। তো প্রথমে বলবো যে প্রতারণা জিনিসটা বাইরের কোনো লোক করে, যাকে আমি চিনি না কিছু, সে আমাকে ঠকাতেই পারে, সেখানে ঠকে যাওয়া হয়, সেখানে মনের কোনো উপরে প্রেশার পড়ে না, হয়তো ঠকাটাই হয়, সেটা টাকা পয়সার দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড যদি প্রতারণা করে, সেটা কিন্তু অসম্ভব, মানে মনের উপর প্রেশার পড়ে যায়। তো সেই জায়গাতে হ্যাঁ, যেটা আছে যে যদি কারোর বাপের বাড়ির একদমই কোনো রকম ব্যাপার নেই, তো সেখানে তো তাকে দাঁত মুখ চেপে থাকতেই হয়। কোনো রকম নিজে কাজ করে না বা বাপের বাড়ির কোনো জোর নেই, সেখানে থাকতে হয়। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যে, যেটা এখনকার দিনে সবসময় বলা হয় যে মেয়েরা যদি সব কিছুরই তো দুটো দিক আছে, মেয়েরা যখন একদম মানে কোনো চাকরি বাকরি করতো না, তাদের হাতে কোনো পয়সা কড়ি থাকতো না, তখন তাদের যে কোনোভাবে হোক থাকতেই হতো সমস্ত রকম অত্যাচার সহ্য করেও। কিন্তু এখনকার দিনে মেয়েরা সবাই মোটামুটি স্বনির্ভর, তার ফলে সেই জায়গাটা নেই। কিন্তু সেটারও কিছু কিছু বলে না সুযোগ নেওয়া, সেই সুযোগটাও অনেক মেয়েই নেয়। কিন্তু সেটা বাদ দিয়ে আমি বলছি, তো মেয়েরা যদি স্বনির্ভর হয়, সেখানে যদি কোথাও প্রতারণার ব্যাপার থাকে, যদি মনে করি যে আমি সেখানে থাকতে পারছি না, রোজই ঝগড়াঝাটি, মানে খুব বাজে পরিস্থিতি হচ্ছে সংসারের মধ্যে, তাতে কিন্তু যে ছেলে মেয়ের মুখ চেয়ে আমি থাকবো, তাদের উপরেই প্রভাবটা পড়ে। তারা সবসময় চাইবে যে মা বাবার মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক থাকে। তো সেখানে যদি মা বাবার মধ্যেই লাঠালাঠি হাতাহাতি দেখে, তো তারা তখন তো বাইরে গিয়ে শেল্টার খুঁজবে। আর বাইরে শেল্টার মানে তো অনেক রকমের হাতছানি আছে, সে তার মধ্যেই চলে যাবে। সুতরাং যদি পরিবেশকে আমি সুস্থ রাখতে পারি, এই জিনিসগুলোকে আমি ইগনোর করে আমি ছেলে মেয়েদের ভালোর জন্য তার পিতৃ পরিচয় দিয়ে সেখানে থাকলাম, বাইরে থেকে লোকে দেখলো যে একটা সুন্দর সংসার চলছে, তাহলে ঠিক আছে। কিন্তু সেটাও করতে পারছি না। প্রত্যেক দিনই হাজব্যান্ড বাড়ি ফিরলে আমি তার সাথে মানে যা তাভাবে ঝগড়াঝাঁটি, অনেক জায়গায় মারামারি হাতাহাতিও হয়ে যায়। তো সেগুলো করছি, তাহলে সেখানে আমার মনে হয় সরে যাওয়াটাই ভালো। কারণ পরিবেশ দূষিত হয়ে যায়, সম্পর্ক দূষিত হয়ে যায়। তো সেই দূষণের আগে যদি কারোর সামর্থ্য থাকে যে আমি সন্তানকে নিয়ে থাকতে পারবো, তার এটা চালিয়ে নিতে পারবো, এবং আমার মনের মধ্যে ওর প্রতি কোনো প্রতিহিংসা থাকবে না। যেটা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ব্যাঙ্গালোরের একজন সিইও, এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে গিয়ে হোটেলে কীভাবে কী করলো, এবং সেটা সবটাই তার হাজব্যান্ডের ওপর রাগের জন্য করেছিল। সেটা আমরা সবাই দেখেছি খবরটা, যে কোর্ট থেকে বোধহয় নির্দেশ দিয়েছিল যে বাবার কাছেও বাচ্চা থাকবে। সেখানে কেন বাবার কাছে বাচ্চা থাকবে, সেটা মানে বাবাকে করতে গিয়ে নিজের সর্বনাশ, যেটাকে বলে না, নিজের পায়ে কুড়ুল মারা, সেটা করেও তার প্রতিহিংসা সে চরিতার্থ করলো। তো এরকম যদি ব্যাপারটা থাকে মানসিকতা, তাহলে খুব মুশকিল। দুটোর একটা করতে হবে। হয় আমার সামর্থ্য আছে, আমি সরে যেতে পারি, কিন্তু আমি চাই একটা সুন্দর পরিবেশ, একটা বাচ্চা তার মা বাবাকে পাক, তাহলে আমি সেটাকে ওই জিনিসগুলোকে ইগনোর করে থাকবো। তবে হ্যাঁ, যদি মানে গায়ে হাত তোলে বা কিছু করে, সেখানে তো থাকা যায় না। কিন্তু আদারওয়াইজ অন্য কিছু হলে সেটাকে ইগনোর যদি করা যায়, যদি সেটাকে রেখে ঢেকে থাকা যায়, যদি আমার মনকে আমি সেভাবে তৈরি করতে পারি, তাহলে থাকা ভালো। আর না হলে সরে গিয়ে সুসম্পর্ক বজায় রেখে সরে যাওয়া ভালো, এটাই আমার মনে হয়। তবে আজকের দিনে যেটাকে আমরা বলি যে স্বামী স্ত্রীর 7 জন্মের বন্ধন, আজকের দিনে কিন্তু বেশিরভাগই জায়গায় দেখা যাচ্ছে যে প্রতারণা হোক বা না হোক, 7 জন্মের বন্ধনটা কিন্তু এক জন্মও টিকছে না। এবং সেটাই আমার মনে হয় যে, যেটা আমরা আগে ভাবতাম যে মেয়েরা একটু নিজের পায়ে দাঁড়াক, সেখানে হয়তো কিছুটা হলেও তার খারাপ অ্যাডভান্টেজ